একটি ছোট গ্রামে ছিল এক পরিত্যক্ত মন্দির, যেখানে কেউ সন্ধ্যার পর যেত না। শোনা যেত মন্দিরে এক পিশাচ বসবাস করে। একদিন সাহসী রাহুল কৌতূহলে মন্দিরে গেল। ভেতরে ঢুকতেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। হঠাৎ শীতল হাওয়া বইল, আর দূরে দেখা গেল এক সাদা শাড়ি পরা মেয়ে ভেসে বেড়াচ্ছে। রাহুল চিৎকার করলেও আওয়াজ বাইরে পৌঁছাল না। সকালে গ্রামের লোকেরা তাকে মন্দিরের সামনে অজ্ঞান অবস্থায় পেল। জ্ঞান ফিরে সে শুধু বলল, ওর চোখ দুটো ছিলই না। সেই রাতের পর মন্দির আবার তালাবদ্ধ হল, আর কেউ আর কখনো ওদিক মুখ করল না। গ্রামটা আবার শান্ত, কিন্তু রাতে বাতাসে একটা ফিসফিসানি। একটি ছোট গ্রামে ছিল এক পরিত্যক্ত মন্দির, যেখানে কেউ সন্ধ্যার পর যেত না। শোনা যেত মন্দিরে এক পিশাচ বসবাস করে। একদিন সাহসী রাহুল কৌতূহলে মন্দিরে গেল। ভেতরে ঢুকতেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে গেল। হঠাৎ শীতল হাওয়া বইল, আর দূরে দেখা গেল এক সাদা শাড়ি পরা মেয়ে ভেসে বেড়াচ্ছে। রাহুল চিৎকার করলেও আওয়াজ বাইরে পৌঁছাল না। সকালে গ্রামের লোকেরা তাকে মন্দিরের সামনে অজ্ঞান অবস্থায় পেল। জ্ঞান ফিরে সে শুধু বলল, ওর চোখ দুটো ছিলই না। সেই রাতের পর মন্দির আবার তালাবদ্ধ হল, আর কেউ আর কখনো ওদিক মুখ করল না। গ্রামটা আবার শান্ত, কিন্তু রাতে বাতাসে একটা ফিসফিসানি